মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, আর আমরা মেয়েরা যে তোমাদের বাবার সুখ এনে দেই, তার ঋণ কিভাবে শোধ করবা তোমরা? আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দিই, তার ঋণ কিভাবে শোধ করবা? বেলুন, খুন্তি আর পুতা দিয়ে। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। আচ্ছা অরুণ ভাই, আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন, ভাবি কিছু বলে না? বকাবাজি করে, মাঝে মধ্যে মারে, আপনার জন্য সব সহ্য করতে পারি। যদি কোনোদিন মৌকা পান আমারে বিয়ে করা, তাহলে কি বিয়ে করবেন? কি যে বলেন ভাবি, মৌকা পাইলে আবার বিয়ে করব কেন? এই তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা, তা কান্তিছো কেন, কি হয়েছে? পুজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। এটা তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় গেছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। দেখো, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমিও স্বাধীনতা চাই। দেশ স্বাধীন হইছে, তুমি স্বাধীন হও নাই। বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না। তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না, গেলাম আমি বাইরে। যাও, বাইরে ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায়। এই জানো, পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গ্যাঞ্জাম লাগছে। বলো কি? কখন? কি নিয়ে গ্যাঞ্জাম বাজছে? তা জানি না, তবে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা, তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেবি। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলে আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাইলে মাঝরাতে আপনারে কল করি? আরে ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। আচ্ছা ভাবি, আপনার প্রিয় খাবার কোনটা? আমি সব থেকে সিঙ্গারা খেতে বেশি পছন্দ করি। তাই নাকি? আর আমি যদি সেই সিঙ্গারার আলু হতাম তাহলে কি করতেন? সিঙ্গারার আলু ফেলে দিয়ে খেতাম। ও আচ্ছা।